নমস্কার বন্ধুরা, আমি সুরজিৎ। আমার ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজটির নাম হচ্ছে এএস সুরজিৎ, এ জার্নি অফ এ কমন স্ট্রাগল পারসন। কোনো রং না চড়িয়ে বাস্তব জীবনের গল্প। বন্ধুরা, বাস্তব জীবনের গল্প শোনার জন্য প্লিজ লাইক মাই ফেসবুক পেজ অ্যান্ড অলসো সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল। আজ আমি বলবো আমার জীবনের হঠাৎ পরিবর্তন ও ভুল চিকিৎসা শুরু। তখন আমি ক্লাস 11-এ পড়ি। ছোট থেকেই আমি বাড়িতে পড়তাম, মানে মাস্টারমশাই আসতো বাড়িতে পড়াতে। কোচিংয়ে সবার সাথে পড়া আমার হয়ে ওঠেনি। আসলে আমি না কোচিংয়ের পড়া বুঝতে পারতাম না সবার সাথে একসাথে বসে। হয়তো এটা আমার একটা পথে বসছে। সে যাই হোক, মাধ্যমিকের পরে আমি বিজ্ঞান শাখায় ভর্তি হলাম। আর তখন তো আমাকে কোচিং নিতেই হবে, তাই বাংলা, ইংরেজি, কেমিস্ট্রি, ম্যাথ আর ফিজিক্সের জন্য টিচার রাখলাম, আর সবগুলোই কোচিংয়ে। বাকি বায়োলজিটা আমি নিজেই পড়তাম। একটা ছেলে মাধ্যমিক অবধি স্কুল আর বাড়িতে পড়াশোনা, তার সাথে খেলাধুলো, এটাই তার জগৎ ছিল। ক্লাস 11-এ ওঠার পরে তার জগৎটা পুরো পাল্টে গেল। তখন তার জগৎটা শুরু হলো বাড়ি, স্কুল, কোচিং, আবার বাড়ি, আর মাঝে মাঝে খেলাধুলো। সকালটা শুরু হতো সাইকেল নিয়ে স্কুলে যাওয়া, তারপরে কোচিং, তারপরে রাত্রে বাড়ি ফেরা। আর 5 জনের মতন আমিও এইভাবেই দৌড়তে থাকলাম। তার সাথে অল্প খেলাধুলো মাঝে মাঝে করতাম। হঠাৎ একদিন আমার পায়ে ব্যথা শুরু হলো। বাড়িতে আমি বললাম যে ব্যথা হচ্ছে। বাড়ির লোক হয়তো ভেবেছিল যে এত দৌড়াদৌড়ির ফলে হয়েছে ব্যথাটা, আর সে কিছু সময় পরে ঠিক হয়ে যাবে। আমার সমস্যাটা শুরু হয়েছিল ঠিক শীত পড়ার সময়, যখন মা দুর্গা জলে পড়তো আর বিসর্জন হওয়ার পরেই শীতটা পড়তো, তখনই আমার ব্যথাটা শুরু হতো, আর সারা শীতটাই প্রায় ভোগাতো আমাকে। আমি ডক্টর দেখালাম, মেডিসিন দিল, কমে গেল। আবার প্রায় 1 বছর পরে আবার সেই সমস্যা। আবার ডক্টর দেখালাম, আবার মেডিসিন দিল, তার সাথে কিছু টেস্ট। তারপরে মেডিসিনের বদলে সোজা চলে গেল ইঞ্জেকশন। সে কি ভয়ঙ্কর পরিস্থিতি! আজও আমার বুক কাঁপিয়ে তোলে সেই ইঞ্জেকশনের গল্প শুনে। একজন ক্লাস 12-এর ছেলের মাথায় ঢুকিয়ে দেওয়া হলো, তোমার জীবনে ব্যথা হলেই মেডিসিনের বদলে তোমাকে ইঞ্জেকশন দিতে হবে। এই ভীতি নেই আর 5 জন ছেলের মতন আমি পড়াশোনা শুরু করলাম। আবার কলেজে পড়লাম। কলেজে পড়তে পড়তে সবার সাথে মিশতাম, কিন্তু সেই দুশ্চিন্তাটা আমার মন থেকে বের করতে পারতাম না। আমি মনের কথা কাউকে বলতেও পারতাম না। শুধু একটাই কথা ভাবতাম আমি, যে আমার ভবিষ্যৎ কি হবে, ইঞ্জেকশন। এই সবের মাঝেও আমি সবার সাথে মিশে চলতাম, আর ভাবতাম গ্র্যাজুয়েশন কমপ্লিট করে উঠেই আমার লক্ষ্যে, মানে জব করতে হবে। আর সেই লক্ষ্যে আমি পৌঁছলাম। গ্র্যাজুয়েশন কমপ্লিট করার সাথে সাথে আমি জবও পেলাম।